এইটাতে এইটাই শেষ। তার মানে আমাদের বেঁচে থাকার কি লাভ আছে? আমাদের তো মরে যাই ভালো। 4 বস্তা আলু, 30 বস্তা 30 বস্তা আলু আছে, 5 বস্তা হয়েছে। 5 বস্তা। সত্যি এই যে দেখেন আলু টানলো, পচে গেছে আলু। ইস, এই দেখেন পুরো পচা আলু, সব পচা। এই দেখেন পচা আলু। 3 মাস খেটে যদি এরকম, কতদিন শোধ হবে বুঝতে পারছেন তো? এই যে আমরা যে আলুটা কিনে নিয়ে এসেছি, যে বীজটা নিয়ে এসেছি, যে সারটা নিয়ে এসেছি, ওনারা তো আমাদেরকে ছাড়বে না। আমাদেরকে টাকা শোধ করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কোথা থেকে পাবো, কোথা থেকে কেউ শোধ করবো? কিন্তু বন্ধুরা আমরা চলেছি হুগলি জেলার রামনারায়ণপুরের উদ্দেশ্যে। সেখানে আলু চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত, সেটা আপনাদের দেখাবো। শিলাবৃষ্টির কারণে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ব্যারাকপুর থেকে মনিরামপুর ঘাট হয়ে গঙ্গা পার করে আমরা চলে এলাম শেওড়াফুলি। আর শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে যাব তারকেশ্বর। আর সেখান থেকে আমরা যাব রামনারায়ণপুর। পুরো আমরা চেষ্টা করছি কৃষক বন্ধুদের দুঃখের কথা আপনাদের সামনে তুলে ধরার। তাই জন্য প্রতিনিয়ত আমরা ছুটে চলেছি বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা ছুটে চলেছি আর দেখানোর চেষ্টা করছি। তো চলুন আজকের ভিডিও দেখে নিই। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি রামনারায়ণপুর। কিছু কৃষকদের সাথে কথা বলবো, আলু কৃষক, এনাদের সুবিধা অসুবিধা সম্বন্ধে জানবো। আর এনারা কীরকম দামে বিক্রি করছেন সেটা দেখে নেব। আর যদি কোনো বন্ধু যোগাযোগ করতে চান, এনার কাছ থেকে মাল নিতে চান, সে ফোন নম্বর আমি শেয়ার করে দেবো, যাতে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারেন। তো আজকে ভিডিও শুরু করবো। আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি, যেখানে আপনারা জানতে পারবেন কোথায় পাইকারি আইটেম কী কিনে আপনারা ব্যবসা করতে পারবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করে আর দেখে নিই কীরকম দামে কৃষক বন্ধুরা বিক্রি করছেন। তুলছেন? আপনার নাম কি একটু বলবেন? আমার নাম সেলিম মল্লিক। সেলিম মল্লিক। তা আপনার আলু কিরকম ফলন হয়েছে এবারে? আলু ফলন নেই, ফলন নেই না? আলু জমিতে দেখে বসে বসে কাঁদতে ইচ্ছে করে। দেখুন কি দুর্গতি স্যার। এইটুকু আলু হয়েছে জমিতে? এইটুকু আলু, এইটা তবু এইটুকু পেয়েছি। একটা জমিতে আলু ভেঙেছি, শুধু সাদা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একটা যদি 2 ঝড়া আলু কোনো দাঁড়া কথা হতো তাতে। তাও কত বিঘে চাষ করেছেন আপনি? আর মনে হয় 3 বিঘে জমি চাষ। 3 বিঘে জমি? 3 বিঘে জমির মধ্যে আলু পেয়েছেন কতটা? 3 বিঘে যদি আলু কত পাবো? আর হয়তো ধরো না, ওইখানে ধরো না 10 কাঠা জমি আলু ভেঙেছি, 3 বস্তা আলু হবে। ওইখানে একটা 6 কাঠা জমি আলু ভেঙেছি, ওখানে হয়তো বস্তা 2 এর মতন হবে। এইরকম আলু দেখতে পারেন। এটা কি আলু? জ্যোতি আলু না? জ্যোতি আলু। তো এবারে তো মানে ভালো টাকা লস খাবেন নাকি? পুরো টাকাটাই লস, পুরো টাকাটা একদম জলে যাচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে এটা হলো নাকি? বৃষ্টি হওয়ার কারণে দেখতে পারেন বৃষ্টিতে কিভাবে ক্ষতিগ্রস্ত এই কাকাবাবু। এই যে এই মাঠে যত লোক আছে সবাই প্রায় ক্ষতিগ্রস্ত না? আর আলু ছাড়া আপনারা কি চাষ করেন? আমাদের আলু হয়, তিল হয়, পাট। মানে এমনি বড় চাষ বলতে আলু, তাই তো? মানে এর উপর ভরসা করে মানুষ বেঁচে আছে। ফসল হচ্ছে এইটা। ও, চাষিদের ফসল হচ্ছে মেন ফসলটাই আপনার নষ্ট হয়ে গেছে, যেটা থেকে আপনার সারা বছর চলে। বছরে চালাবো এইটাতে, এইটাই শেষ। তার মানে আমাদের বেঁচে থাকার কি লাভ আছে? আমাদের তো মরে যাই ভালো। আমি দৃষ্টি আকর্ষণ করব সরকারের। সরকার অনেক কিছু করছেন আমাদের জন্য, আমি মানছি, এদিক ওদিক অনেক কিছুই করছেন কাজ, কিন্তু এই কৃষকদের সত্যিই পাশে দাঁড়ানো, বিশেষ করে যারা এরকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলু চাষ, আলু ধান এগুলো হচ্ছে আমাদের মেন সবজি বা মেন ফসল। তো এইগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এগুলোর পাশে অবশ্যই দাঁড়ানো দরকার, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এটা মোটা টাকা খরচা। বিঘে কত খরচা হয় তাও? মোটামুটি 30,000 টাকা খরচা বিঘে। তাহলে চিন্তা করেন, বিঘে 30,000 টাকা খরচা করে, হ্যাঁ তারা একটা আশা নিয়ে চাষ করে, সেখান থেকে প্রফিটও করে, কিন্তু যখন লসটা হয় না, অনেক বোঝাখানি, অনেক ভারী হয় নাকি? লাভ হলে হয়তো 5 টাকা লাভ হয়, লস হলে পুরো পুঁজিটাই যায়। এই যে লসটা হলো, এই যে লসটা হলো, এই পূরণটা কতদিন শোধ হবে বুঝতে পারছেন তো? এই যে আমরা যে আলুটা কিনে নিয়ে এসেছি, যে বীজটা নিয়ে এসেছি, যে সারটা নিয়ে এসেছি, ওনারা তো আমাদেরকে ছাড়বে না। আমাদেরকে টাকা শোধ করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কোথা থেকে পাবো, কোথা থেকে কেউ শোধ করবো? কিন্তু আমাদেরকে শোধ করতে হবে, সে তো 100 বার। তাহলে কি অবস্থা? তার মানে আমরা শেষ। তো বন্ধুরা আমি দেখালাম কাকাবুদের কষ্টের কথা, দুঃখের কথা। যদি কোনো সহৃদয় বন্ধু চান তো এনাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আর সরকারকে আমি অবশ্যই বলবো, আমি ছোটোখাটো ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার তরফ থেকে আমি বলবো যে এনাদের পাশে দাঁড়ানো উচিত। এই ধরনের যারা বড় বড় চাষ করে
ঠিক আছে, আলু চাষ যেমন ধান ধান এগুলোই মেনলি আমাদের আলু ধান এটাই তো মেন জিনিস নাকি। এইগুলো ক্ষতিগ্রস্ত হওয়া মানে বিশাল ক্ষতিগ্রস্ত হওয়া, মোটা টাকার লস। তো কিছু পরিমাণ যদি এনাদের পাশে দাঁড়ানো যায় সরকারের তরফ থেকে তবে খুবই ভালো হয়, কারণ এই মাঠে পুরো সমস্ত লোকের প্রায় মাল নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টির জন্য। ও, আর আপনার নাম কি? আব্বাসউদ্দিন মল্লিক। আব্বাসউদ্দিন মল্লিক, তাই তো? আপনি এই জমিতে আপনি আলু চাষ করেছেন, কতটা জমি চাষ করেছেন আপনি? আমি 9 বিঘে জমি করেছি। 9 বিঘে, একটু জোরে বলবেন। 9 বিঘে। 9 বিঘে জমি, তাই তো? কি আলু করেছেন মেনলি আপনি? জ্যোতি আলু, সুপার আর হেমাগিনি। জ্যোতি, সুপার আর হেমাগিনি। হেমাঙ্গিনী। সুপার বলতে সুপার 6, হ্যাঁ। তাই তো? তা আপনার আলু চাষ করে মোটামুটি লাভ হচ্ছে? না, লাভ সব লোকসান। লোকসান? বাড়ি থেকে পয়সা দিতে হবে। বাড়ি থেকে পয়সা দিতে হবে। এবারে কি দাম ঠিকঠাক আছে না? দাম না, ঠিকঠাক নেই। এবারে কিরকম পাচ্ছেন দাম তাও? 400 টাকা বস্তা। 400 টাকা বস্তা। কি আলু এটা? এটা জ্যোতি আলু। জ্যোতি আলু। জ্যোতি আলু 400 টাকা বস্তা। আপনার কি মাঠ থেকে এইভাবে ডাইরেক্ট বিক্রি করে দেন? আমরা রাখি, দুদিন পরে বিক্রি করি। আলু খোলা করে সব ডাইরেক্ট। আপনারা ডাইরেক্ট বিক্রি করে দেন, মানে স্টোর করেন না, তাই তো? না, স্টোর করি, কিছু কিছু বিক্রি করি, অল্প কিছু স্টোর করেন। লেবারদের পয়সা দিতে হবে তো। এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কেউ মাল নিতে চায় তাহলে কত করে দিতে দেবেন আপনি আলু? কত এখন যা রেট সেই রেটে দিতে হবে। 400 টাকা জ্যোতি আলু। আর এই সুপার 6 কিরকম দাম যাচ্ছে? ওই 400 টাকায়। আর আরেকটা কি আছে না? হেমাগিনি 400 টাকা। হেমাঙ্গিনী 400 টাকা। দেখতে পারেন মাত্র 400 টাকা বস্তা দিয়েছে, কিন্তু আমাদের ওই সাইডে কিনতে গিয়ে কিন্তু অনেক টাকা বেশি পড়ে যাচ্ছে। যদি কোনো বন্ধু এরকম ধরনের ব্যবসা করতে চান আমি বলি এনাদের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে মাল নিয়ে যান, পাইকারি ব্যবসা ভালোভাবেই করতে পারবেন নাকি দাদা? আর এটা হচ্ছে কোন এলাকার মধ্যে পড়ে? রামনারায়ণপুর। এটা ব্রাহ্মণপুর, তাই তো? ও সরি, রামনারায়ণপুর। তো তারকেশ্বর থেকে আপনার 3 কিলোমিটার অটো ধরে চলে আসতে পারবে। দেখতে পারেন আলু ভালো হয়নি না? সব পচে গেছে, বৃষ্টির জলে সব পচে গেছে। বৃষ্টির জলে পচে গেছে। এটা খরচা আছে বিঘায় 30,000 টাকা খরচা আছে। বিঘায় 30,000 টাকা খরচা করেছে? বিঘায় 30,000 টাকা খরচা আছে। এখন আলু পাচ্ছি 2,000 টাকা 3,000 টাকা আলু পাচ্ছি বিঘে। কি অবস্থা! সত্যি শুনলে খুব খারাপ লাগে। 20-30,000 টাকা, 30,000 টাকা প্রায় বিঘে প্রতি খরচা। লেবারের পয়সা পাচ্ছি না। লেবারের পয়সা পাচ্ছেন না? না। বিঘে প্রতি কত বস্তা হচ্ছে আলু এখন? তাও এখন হচ্ছে আলু পচে গেছে 10 বস্তা 15 বস্তা। ও 10 বস্তা। এমনি কত হয় মোটামুটি যদি ভালো ফলন হয়? 100 বস্তা 80 বস্তা আলু হয়। আর সেই জায়গায় নষ্ট হয়ে গেছে, তো এই যে আলু দেখবো এগুলো কি পছন্দ হয়ে গেছে নাকি? পছন্দ হয়ে গেছে। দেখতে পারেন সত্যি খুবই দুঃখের বিষয়। আর আলুকে এইভাবে মাঠে জোড়ো করা আছে, এইভাবে জোড়ো করা থাকবে, বিক্রি হবে মানে বিক্রি হওয়ার আগে পর্যন্ত এরকম পচে যায় না এইভাবে রাখলে? পচে যায়। এখন তো আলু খুলছে, খুলে আবার তারপর বিক্রি করবে। আর এইটা কি স্টোর দেখা যাচ্ছে? ওটা স্টোরে কিরকম খরচা পড়ে আপনাদের রাখতে একটু বলবেন? স্টোরে খরচা লাগবে বস্তা পিছু লেবার নিয়ে বস্তা নিয়ে মোটামুটি 40 টাকা খরচা আছে। মানে স্টোর মালিককে কত দিতে হয় মানে রাখার জন্য ভাড়া? 100 টাকা। আর এমনি আপনাদের মালটাকে নিয়ে যাওয়া পর্যন্ত 40 টাকা খরচা। 140 টাকা মোটামুটি রাখা পর্যন্ত খরচা, রেখে বার করা পর্যন্ত। দেখতে পারেন। আর সরকার থেকে কোনো সুবিধা পান আপনারা? সরকার থেকে কোনো সুবিধা পাইনি। তবে আমি বলবো সরকার থেকে সুবিধা দেওয়া উচিত এই ধরনের কৃষক বন্ধুদের। এনারা অনেক কষ্ট করে কিন্তু ফসল ফলায়, দেখতে পারেন। তারপরে কিন্তু আমাদের কাজ পর্যন্ত যায়, ফসলটা মার্কেট পর্যন্ত যেতে অনেকখানি খাটনি করতে হয়। কত মাস লাগে করতে এটাকে? 3 মাস লাগে, তাই তো? দেখতে পারেন 3 মাস ধরে এটাকে যত্ন করে বড় করে তারপরেই কিন্তু সব নষ্ট হয়ে গেছে। কি বৃষ্টি হয়েছিল বলে নাকি? ওই শিলা বৃষ্টি হয়েছিল না? ওটা সব দিকে মানে হুগলিতে মনে হয়েছে বেশি পরিমাণে, জায়গায় জায়গায় হয়েছে। দেখতে পারেন শিলাবৃষ্টির কারণে কিন্তু কৃষক বন্ধুরা খুবই ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে আমাদের হুগলি জেলার কৃষক সব। তোমাদের এই মাঠে প্রায় লোকেরই ওরকম অবস্থা নাকি? ওইখানে আলু খুলেছে 2.5 কাটা আলু খুলেছে, 2 বস্তা আলু হয়েছে। 2 বস্তা আলু 2.5 কাটায়, যেখানে 10 বস্তা আলু হয়। 10 বস্তার জায়গায় 2 বস্তা আলু হয়েছে। সত্যি দেখতে পারেন লাঙল দিয়ে টেনে আলু বার করছে। এইভাবে কি বার করতে সুবিধা নাকি কাকা? সুবিধা হয়। তা করেন টানলে সুবিধা হয়।
দেখতে পারেন হ্যাঁ আলু কিভাবে বেরোচ্ছে। আর তো নষ্ট হয়ে গিয়েছে তো। আলু নষ্ট হয়ে গেছে না, দেখছি পায়ে আমার পচা আলু পড়লো। এই যে দেখতে পারেন পচে গেছে আলু, ইস এই দেখেন পুরো পচা আলু, সব পচাই দেখেন পচা আলু। 3 মাস খেটে যদি এরকম আলু পচে যায় ভাবেন তো কেমন লাগে। তারপর পয়সার কথা তো ছেড়েই দেন, কত টাকা খরচা হয় তার তো শুনলেনি আপনারা। এই দেখেন সব আলু পচা। অনেক বন্ধুরা ভাববেন হয়তো মিথ্যে কথা বলছেন, কৃষকরা কখনো মিথ্যে কথা বলে না, দেখতে পাচ্ছেন। না না, অনেক বন্ধুরা বলে যে মনে করে যে হয়তো ভুল বলছে যাতে সিম্প্যাথি পাওয়ার জন্য, সেটা আমি দেখাচ্ছি সত্যিই কতখানি পচেছে আলু। এই দেখেন আলু পচে গেছে পুরো। ইস, আমরা যারা ব্যবসা করি তারা কিন্তু এটা বুঝবো না, কারণ আমরা কিনে নিয়ে আসি, দিনের দিন বিক্রি করি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই কৃষক বন্ধুরা এটাকে লালন পালন করে বড় করার পর যখন এরকম নষ্ট হয় তখন কিন্তু সত্যিই দুঃখের বিষয়। লেবার দিয়ে পয়সা উঠবে, আমাদের খাটার ফল আছে, লেবার যে আছে না, লেবারের পয়সা উঠবে। এটা আলু পচেছে একদম, এত বড় বড় আলু পচে যায়। পুরো পচা আলু বার করতে হচ্ছে। এরপরে যে আলুগুলো বেরোচ্ছে পচার পরেও যে আলুগুলো ভালো বেরোবে ওগুলো কি রাখা যাবে? ও রাখা যাবে না, মানে ডাইরেক্ট বেচে খালি করে ফেলতে হবে, বেচে খালি করে মানে এবারে টোটালি লস। পুরো লস। কত বিঘে চাষ করেছেন আপনি? 9 বিঘে। 9 বিঘে পুরো সবটাই ওরকম? সবটাই প্রায় কম বেশি হয়েছে, বা সবটাই হয়েছে, সবটাই ওরকম হয়েছে না? স্টোর করতে পারবেন না এবারে কোনো মালিক? ইস, শুধু পচা আলু। কতটা মনে জোর থাকলে পারে তারপর কিন্তু এরকম ধরনের কাজ করা যায়। এতটা লোকসান খাওয়ার পরেও এনারা কিন্তু লেবার লাগিয়ে, দেখতে পারেন লেবার লাগিয়ে খরচা করে কিন্তু জিনিসটাকে তুলছে। কতটা মনের জোর থাকলে পারে আমি তো বুঝি, কারণ আমিও একসময় চাষ করতাম, মানে আমার বাবা কাকারা চাষ করতো। তো সত্যি খুবই দুঃখের বিষয়। তো আমি বলবো সরকারের তরফ থেকে এনাদেরকে সাহায্য করা উচিত, এনাদের পাশে এসে দাঁড়ানো উচিত। এই সময় যখন তারা লোকসানে যাচ্ছে, যখন বেশি টাকা দাম যায় তখন তো সরকার দাম কমানোর জন্য বলে, তাই না? দাম কমিয়ে দিয়েছে সরকার, রেট বেড়ে দিয়েছে। আচ্ছা, আপনারা যখন দাম বাড়ে তখন আপনারাও দাম পান তো? হ্যাঁ, ওই যখন স্টোরে রেখে দেন কিছু মাল দাম পান তো? কমিয়ে দিলে আপনারাও ক্ষতিগ্রস্ত হন। তাহলে এই সময় যখন দাম পাচ্ছেন না, এখনও তো পাশে এসে দাঁড়ানো দরকার নাকি? আমি বলবো এই সময় পাশে এসে দাঁড়ানো দরকার, হেল্প করা দরকার, যাতে তারা উঠে দাঁড়াতে পারে। এরকম যদি এই লাইনটা আলু দেখুন, আর নেই, আলুই নেই সত্যি। এই যে দেখেন আলু টানলো, যেখানে আলু সাদা হয়ে থাকে সেই জায়গায় কোনো আলুই নেই। এই জমিটাই বেশি ক্ষতিগ্রস্ত না, এর থেকে অন্য সব জমি প্রায় এরকমই হয়েছে? সব জমি ওই তো জমিটা করে এলো, হ্যাঁ 30 বস্তা আলু হয়, হ্যাঁ 5 বস্তা 3-4 বস্তা আলু হয়েছে। 30 বস্তা 30 বস্তা আলু হয়, সেটা 5 বস্তা হয়েছে। 5 বস্তা আলু 30 বস্তা জায়গা, ভেবে দেখেন। পাশে জমিটা দেখাবেন, হুম ওই জমি হুম, মাঠটা দেখান, ওই যে ওই জোড়ো করে রেখেছেন। হ্যাঁ এই যে দেখতে পারেন আলু জোড়ো করা আছে, 5 বস্তা আলু হয়েছে যেখানে 30 বস্তা আলু হয়। মানে 30,000 টাকা বিঘে খরচা করে সেখানে যদি এরকম অবস্থা হয়, ভাবতে পারছেন? আমরা তো 2-5 টাকা লস খেলেই মানে হার্ট অ্যাটাক করা জুত হয়। চাষিরা করবে, চাষিরা ঠিক হয়ে যাবে। সেটাই, কিন্তু তবে এইভাবে যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে আজকে যে চাষ মানুষ ছেড়ে দিচ্ছে এই কারণেই কিন্তু এই সময় যদি একটু সাপোর্ট দিত তাহলে ভালোও লাগতো, মানুষ চাষ করতো খুশি খুশি। সরকার যেন একটু দেখে, সরকার যেন দেখে সত্যি, যেমন দাম কমেছে সেই সময় দাম বাড়ানো দরকার। জায়গাটা হয়েছে দাম নেই, দাম নেই মোটামুটি 800 টাকা 700 টাকা দাম থাকলে, 800 টাকা দাম থাকলে তাকে পড়তে হতো, 800 টাকা দাম থাকলে পড়তে হতো। এখন কত 400 টাকা চলছে বলে হাফ দাম সেই জায়গায়। পৌঁছে গেছে আলু, এই লেবারের পয়সা ঘর থেকে দিতে হবে, লেবার পয়সা ঘর থেকে দিতে হবে। যে চাষ করেছেন ঋণ নিয়েছেন না এমনি নিজের? ঋণ নিয়েছি। কত টাকা মতো ঋণ আছে আপনার? ঋণ আছে অনেক, লাখ 2 টাকা ঋণ আছে।
দেখতে পারেন কৃষক বন্ধু 2 লাখ টাকা লোন নিয়ে এই কাজ করেছে, মানে এই চাষের কাজ করেছে, তারপর যদি এরকম পচে যায় ভাবতেই পাচ্ছেন। তো এখনো যে আলু হবে আপনার কতটা আলু হতে পারে? এরকমই হবে, কত আলু না না, টোটাল আলু আপনার কতটা হতে পারে, কত বস্তা হবে? হলে অনেক, না হলে 400 বস্তা 200 বস্তা আলু, হলে 1000 বস্তা আলু, হলে 1000 বস্তা, সেই জায়গায় মাত্র 200 বস্তা আলু হবে। যদি কোনো ব্যবসায়ী বন্ধু দাদার কাছ থেকে মাল কিনতে চান তাদেরকে বলো দাদার সাথে যোগাযোগ করার জন্য, আমি ফোন নাম্বার দিয়ে দেবো দাদার। আর দাদারা সত্যিই খুব ক্ষতিগ্রস্ত, যদি কোনো বন্ধু দাদার পাশে এসে দাঁড়াতে চান অবশ্যই যোগাযোগ করবেন। নাম্বারটা বলুন তো। 97 ওই ওপরেরটা নাকি? হ্যাঁ 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 9749411036, এই হচ্ছে দাদার নাম্বার। দাদা প্রচণ্ড কষ্ট করে, তারপর কিন্তু আমরা এটা সবসময় খেয়াল রাখবেন, কৃষক যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো, কারণ এনাদের জন্যই কিন্তু আমাদের পেটে ভাত জোটে। অনেকে বলবেন হয়তো ওনারা নিজের ইনকামের জন্য কাজ করে, আমি জানি ওনারা ইনকামের জন্য করে, কিন্তু আমরা যে কাজটা করি ওনার কাজের মধ্যে অনেক পার্থক্য। এক তো রিস্ক, মানে হাইলি রিস্ক, এরম রিস্ক আমরা কোনো কাজই করি না। আমরা সবজি আজকে কিনে আনি, কালকে বিক্রি করি, লস হলে 10,000-এর জায়গায় আমি 8,000 পাবো, কিন্তু এনারা পুরো জমি ফেলে দিয়ে চলে যেতে হবে নাকি দা? ও আপনি কি এই দাদার মা? ও ওটা কাকা আপনার? ওনার আলু ফলন ভালো হয়েছে? না ওই তো জানা না, ওই সব বলবে, সব শেষ। সব শেষ। যদি কোনো বন্ধু দাদাদের সাথে যোগাযোগ করে মাল নিতে চান বা দাদাদের পাশে এসে দাঁড়াতে চান, তার জন্য আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনার নাম্বারটা বলুন, আপনার নামটা কি আগে বলুন? সেলিম মল্লিক। সেলিম মল্লিক। আর ফোন নাম্বার বলুন? হচ্ছে 83 88 91 57 97। আরেকবার ভালো করে বলুন। 83 88 91 57 97। 57 97, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার নাম কি বলুন? চন্দন কুমার মাইতি। চন্দন কুমার মাইতি। কীরকম অবস্থা এবারে আলু চাষের? আলু চাষের দিকে ব্যাপক ক্ষতি হচ্ছে, জল তো হয়েছে, তার সাথে গুঁড়িশিল, যার জন্য আলু ওই নামের যেখানে কাঠায় 4টে মিনিমাম 6টা পর্যন্ত আলু হয়, সেখানে কাঠায় 1টা 1.5টা করে আলু। দেখতেই পাচ্ছেন খোলা যে হয়েছে, 6টার জায়গায় 6 ভাগের 1 ভাগ আলু হয়েছে। 6 ভাগের 1 ভাগ আলু হয়েছে সব। তাহলে এবারে তো আপনারা লসে চলে যাবেন। লস মানে সব। আপনি কত বিঘে চাষ করেন? আমার 4 বিঘে চাষ। 4 বিঘে চাষ করেছেন। তা আপনার এই চত্বরে যত জমি সব এরকমই হয়েছে? জমিগুলো সব এরকম, বাকি একটাতে টুকটাক হয়তো মানে এর থেকে একটু বেশি ভালো আছে, বাকি সব এই একই পরিস্থিতি। আর কিরকম দামে বিক্রি করছেন আপনি? দাম এখন এই মুহূর্তে 480 টাকা আপনার দাম চলছে, 50 কিলোর দাম। কিন্তু ওই দামে বিক্রি করে কি হবে বলুন না, তো 1/3 আলুও হয়নি। ব্যাপার লোকজন দিয়ে খুলে আর ঘর থেকে চলে যাবে, ঘর থেকে পয়সা যাচ্ছে। তো আমি ভিডিওর মাধ্যমে এটাই প্রচার করছি যে সরকারের পাশে এসে দাঁড়ানো দরকার। যখন এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, মানে লাখ লাখ টাকা লোন নিয়ে মানুষ এই চাষটা করে, এর ভরসা যে এইটা হলে পারে মোটামুটি সারা বছর নিশ্চিন্ত থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই যখন এরকম পরিস্থিতি কিছু করার নেই, এত তো মানুষের জন্য করছে, তো এটাও করা উচিত ছিল। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আপনার মনে গাছ কাঁচা ছিল নাকি যখন বৃষ্টিটা হয়? হ্যাঁ তখন ভালো গাছটা, দেখি একটুখানি। তবু তো আপনার মনে হয় ওনার থেকে একটু ভালো হয়েছে নাকি? পরিস্থিতি জল বেরোনোর জায়গা থাকার জন্য এটা কি রয়েছে আর কি। ওনার তো প্রচুর আলু পচে গেছে দেখলাম। তাই সবই ভগবানের উপরে, আর চাইলে সরকার কিছু করতে পারে। সেদিকে তাকিয়ে আছে কি করে। অবশ্যই করা উচিত এই অবস্থায়। মনে হবে যে ময়লা জড়ো করা আছে বা ঘাস জড়ো করা আছে, কিন্তু সঠিক ব্যাপারটা তা নয়। এখানে কিন্তু আলু তলায় চাপা দেওয়া আছে, দেখতে পারেন এর মধ্যে কিন্তু আলু দেওয়া আছে। এইভাবেই কিন্তু মাঠে চাষিরা আলু রেখে যায়, মানে কতখানি সাহস থাকলে তারপর এত টাকার আলু কিন্তু এইভাবে সব জায়গায় দেখতে পারেন ঢাকা দিয়ে রাখা রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।